বন্ধুরা, আমরা অনেকেই জানি যে ভগবান শ্রীহরি বিষ্ণুর বাহন হলেন গরুর দেব। তবে অনেকেই জানে না যে ভগবান শ্রীহরি বিষ্ণুর বাহন কি করে হয়েছিলেন গরুর দেব, কিংবা গরুর দেবের জন্ম কিভাবে হয়েছিল। তাই আজকের ভিডিওর পর্বে আমরা জেনে নেব ভগবান শ্রীহরি বিষ্ণুর বাহন অর্থাৎ গরুর দেবের জীবনের অজানা কাহিনী। তবে তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তাহলে শুরু করা যাক। পৌরাণিক কাহিনী অনুসারে যা জানা যায়, মহর্ষি কশ্যপের বরদান স্বরূপ নাগ বংশের সৃষ্টি হয়েছিল, যে বরদান মহর্ষি কশ্যপ ওনার স্ত্রী কদ্রুকে দিয়েছিলেন। আসলে মহর্ষি কশ্যপের অনেকগুলো স্ত্রী ছিল, তবে তার মধ্যে ওনার সবথেকে প্রিয় ছিল দুইজন, কদ্রু এবং বিনতা, যারা দুজন একে অপরের বোন ছিলেন। তবে তারা দুজনের বোন হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে সম্পর্ক তেমন ভালো ছিল না। এক কথায় বলতে গেলে তারা দুজনের অনেক বড় শত্রু ছিল। একবার মহর্ষি কশ্যপের কাছে ওনার স্ত্রী কদ্রু 1000 নাগ সন্তান প্রাপ্তির বরদান চান। যেহেতু কদ্রু মহর্ষি কশ্যপের অনেক প্রিয় ছিলেন, তাই মহর্ষি কশ্যপ ওনাকে তথাস্তু বলেন এবং 1000 নাগ সন্তান প্রাপ্তির বরদান দেন। এরপর যখন এই খবর বিনতার কানে গিয়ে পৌঁছায়, তখন বিনতাও ছুটে আসেন মহর্ষি কশ্যপের কাছে। তিনিও মহর্ষি কশ্যপের কাছে একটি বরদান চান। তিনি মহর্ষি কশ্যপকে বলেন, হে মহর্ষি, আমাকে 2টি পুত্র সন্তানের বরদান দিন, যারা কদ্রুর 1000 নাগ সন্তানের থেকেও অনেক বেশি বলবান এবং পরাক্রমী হবে। তখন মহর্ষি কশ্যপ ওনাকেও তথাস্তু বলেন। এরপর ওনারা দুজনেই গর্ভবতী হলেন এবং তারা একই সাথে একই দিনেই প্রসব করলেন। কদ্রু প্রসব করল তার 1000 ডিম এবং বিনোদা প্রসব করলেন তার 2টি ডিম। এরপর তারা যে যার সে তার ডিমগুলিকে এক একটি গরম পাত্রের মধ্যে রেখে দিলেন। কিছু বছর পর কদ্রুর ডিম ফুটল এবং তার মধ্যে থেকে এক এক করে সমস্ত নাগ এবং নাগিনীদের জন্ম হলো, যার মধ্যে শ্রেষ্ঠ ছিল নাগরাজ বাসুকী এবং শেষনাগ। তবে অন্যদিকে বিনতার যে 2টি মাত্র ডিম ছিল তার কোনো পরিবর্তন এলো না। তাই বিনতা মনে মনে ভাবতে লাগলো যে একই সাথে প্রসব করা ডিম, অর্থাৎ ওনার বোন কদ্রুর প্রসব করা সেই 1000 ডিম, যা ফুটে সমস্ত নাগ সন্তানের জন্ম হয়ে গেল, কিন্তু অন্যদিকে ওনার একটা ডিমও ফুটলো না। কৌতূহলবশত বিনতা একটি ডিমকে আছাড় মেরে ভেঙে ফেললেন। সেই ডিমের ভিতর থেকে লাল বর্ণের অর্ধ শরীর বিশিষ্ট এক পক্ষী বেরিয়ে এলো। পরিণত হওয়ার পূর্বে সেই ডিম ভেঙে ফেলার কারণে তিনি তার মাতার ওপরে প্রচণ্ড ক্রুদ্ধ হলেন এবং তিনি তার মাতাকে অভিশাপ দিলেন, মাতা, আপনি আমাকে সঠিক সময়ের আগেই ভেঙে ফেলে বিকলাঙ্গ হিসেবে জন্ম দিয়েছেন, তাই আমি আজ আপনাকে অভিশাপ দিচ্ছি। আপনি যে বোনের সন্তানদের দেখে হিংসে করে আমার এই পরিণতি করেছেন, সেই বোনেরই আপনাকে দাসত্ব কাটতে হবে। তবে অপর যে ডিমটি রয়েছে সেটিকে যদি আপনি সঠিক সময় ফুটতে দেন, তবে আপনার সেই সন্তানই আপনার শাপ মোচন করবে এবং আপনাকে আপনার দাসত্ব থেকে মুক্তি লাভ করাবে। এই কথা বলে পক্ষী শিশুটি উড়ে চলে গেল সূর্যদেবের কাছে। আসলে এই পক্ষী শিশুটির নাম ছিল অরুর। প্রত্যহ সকালে সূর্যদেবের উদয়ের পূর্বে আমরা যে আকাশের দিকে লাল আভাটি দেখতে পাই, সেটি হলো এই অরুর। মাতা বিনোদা নিজের ভুলবশত প্রথম সন্তানের এহেন পরিণতির কারণে তিনি মনে মনে কষ্ট পান, তাই তিনি সেই দ্বিতীয় ডিমটিকে সেই অবস্থাতেই রেখে দেয়, যাতে করে সেই ডিমটি পরিপুষ্ট হয়ে ফুটতে পারে। এরপর অনেক বছর কেটে গেল এবং সেই ডিমটি শেষমেশ পরিপুষ্ট হয়ে ফুটল, যার ভিতর থেকে এক মহা বলবান পাখি বেরিয়ে এলো, যিনি ছিলেন গরুর। এরপর গরুর ধীরে ধীরে বড় হলো এবং তিনি বড় হয়ে জানতে পারলেন তার মাতা ওনার সৎ মাতা অর্থাৎ কদ্রুর কাছে দাসী হিসেবে বন্দী আছে। এই কথা শুনে তিনি মনে মনে খুব কষ্ট পান এবং তিনি ঠিক করেন যে তিনি তার মাতাকে এই দাসত্ব থেকে মুক্ত করবেন। তাই তিনি একদিন মুখোমুখি হন ওনার সৎ মাতা এবং সৎ ভাইদের সামনে এবং তিনি জানতে চান যে কিসের পরিবর্তে উনি ওনার মাতাকে মুক্ত করে দেবেন ওনার দাসত্ব থেকে। তখন মাতা কদ্রু চালাকি করে বলেন, গরুর যদি ওনার পুত্রদের জন্য অমৃত নিয়ে আসে স্বর্গ থেকে, তাহলে তিনি তার মাতাকে মুক্ত করে দেবেন। একথা শোনা মাত্রই গরুর ছুটল স্বর্গের দিকে। স্বর্গে গিয়ে তিনি সমস্ত দেবতাদের সাথে লড়াই করে অমৃত কলস ছিনিয়ে নেন এবং সেই কলস ছিনিয়ে নিয়ে তিনি সোজা মর্তলোকের দিকে ছুটে আসেন। এই সমস্ত ঘটনা দেখে ভগবান শ্রীহরি বিষ্ণু ওনার সামনে আসেন এবং ওনাকে বাধা দেন। তিনি দেখেন গরুরের কোনো রকমই সেই অমৃতের প্রতি লোভ নেই,
শুধুমাত্র তিনি তার মাতার দাসত্বের মুক্তির জন্য এমনটা করছেন। তার এহেন মাতৃভক্তি দেখে তিনি প্রসন্ন হন এবং তিনি বলেন, তুমি আমার থেকে যে কোনো বর চাইতে পারো। একথা শুনে তিনি যা বর চাইলেন সেটা শুনতে খুবই আশ্চর্যকর। তখন গরুড় বলল, ভগবান, আপনার থেকেও যেন আমার স্থান অনেক ওপরে হয় এবং এই অমৃত পান না করে আমি যেন অমরত্ব লাভ করতে পারি। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু বললেন, তথাস্তু। তাই গরুড়ের স্থান ভগবান শ্রীহরি বিষ্ণুর থেকে ওপরে, অর্থাৎ ভগবান শ্রীহরি বিষ্ণুর ধ্বজাতে হলো এবং তিনি অমৃত পান না করা সত্ত্বেও অমরত্ব লাভ করলেন। এরপর গরুড় ভগবান শ্রীহরি বিষ্ণুকে বললেন, প্রভু, এখন আপনার থেকেও আমার স্থান অনেক ওপরে, তাই আপনি আমার থেকে কিছু বর চাইতে পারেন। তখন ভগবান শ্রীহরি বিষ্ণু মুচকি হেসে বললেন, আমি তোমাকে নিজের বাহন স্বরূপ পেতে চাই। তাই এরপর থেকেই ভগবান শ্রীহরি বিষ্ণুর বাহন হিসেবেই আমরা গরুড়কে দেখে থাকি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর তোমাদের মনে যদি এই ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানাও। আর এছাড়াও তোমাদের কাছে যদি এই ধরনের কোনো কাহিনী থেকে থাকে তাহলে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা মেসেজ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই মন থেকে বলো হরে কৃষ্ণা।